আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে দাঁড়ান, কেন ভাই, কি হয়েছে? এ লাশ আমি মাটি দিতে দেবো না। কেন, লাশে তোমার কি করেছে? তুমি লাশ মাটি দিতে দিবা না কেন? ও আমার জীবনে যে ক্ষতি করেছে, আমি ওর কখনো ক্ষমা করবো না। কেন চাচা, ও তোমার কি ক্ষতি করিস? ও একজন তো ভালো মানুষ, ও তো দীর্ঘদিন বিদেশ ছিল, ও একজন রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা? ও তো একজন দালাল। আমি ওর কাছে 5.5 লাখ টাকা পাই। আমার টাকা আগে পরিশোধ করবেন, তারপর এখান থেকে লাশ নিয়ে যাবেন। ওই ভাই, ওই আপনি পাগল হয়ে গেছেন নাকি? মরা মানুষ আবার টাকা দেবে কিভাবে? আপনি কি ফাজলামি করতেছেন? সরেন সামনেতে। আমার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত এই লাশ আমি কোনোভাবে মাটি দিতে দেবো না। এই লাশ আমি মাটি দেবো, তোর যদি ক্ষমতা থাকে তুই আটকা। এই দাঁড়ান, থামেন। মরা লাশ নিয়ে কি শুরু করেছেন আপনারা? শোনেন, উনি যেহেতু পাওনাদার, ওনার টাকার দাবি না ছাড়া পর্যন্ত আমি এ লাশ মাটি দিতে পারবো না। ভাই, আপনি বলেন তো কিসের টাকা পাবেন? আপনার কি এমন ক্ষতি করেছে লাশটা মাটি দিতে দিচ্ছেন না? কিসের টাকা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন। এই পায়টা তাড়াতাড়ি শেষ করতে হবে, ওদিকে আবার নামাজের সময় চলে যাচ্ছে। নামাজ পড়ি আবার যাই তাড়াতাড়ি দোকান খুলতে হবে। আব্বা, কি গিলাম ওই পারে লাউ সব মানছি কেটে নিয়ে যেতেছে, একটা ছিল তাই আমি কেটে নিয়ে আইছি। আর শাক তুলে নিয়ে আইছি 3 আটি, আর মাছ দাঁড়িয়ে 1/2 কেজি মতন হবে না। আচ্ছা, ভালো হয়েছে। তাহলে আমার সাথে একটু এগিয়ে দাও, এই পায়টা ধরিয়ে তারপরে আবার নামাজ পড়তে যেতে হবে। তাড়াতাড়ি এই পাশে এসে এই পায়টুকুন শেষ করো। আচ্ছা ঠিক আছে। মনির, কি অবস্থা? ভালো আছিস? এ দোস্ত, ভালো আছিস? কবে আসলি? আইসি তো সপ্তাহ খানিক আগে। তা তো আমার সাথে একবারও দেখা হইলো না। তোর সাথে দেখা করব সময় পাইনি, কিন্তু তোর এই অবস্থা কেন? তুই মাঠে কাজ করতেছিস, সাবালডারও মাঠে এনে কাজ করাতেছিস। কি করবো ভাই, গরিব মানুষ। তোরা তো বড় লোক হয়ে গেছিস, তোরা তো আর খোঁজ খবর নিস নে। এখন সাবাল মাঠে কাজ করাবো ছাড়া কি করবো? কি করব মানে? তুই কিন্তু সৎ পরামর্শ দিলেও তোরা শুনিস নে। আশেপাশে দেখতেছিস নে মানুষজন কিভাবে বড় লোক হয়ে যাচ্ছে। সমীর বিদেশ যে 3 তলা বিল্ডিং দেশে, রবুল মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাচ্ছে, আর তুই সে আজীবন কৃষকই থেকে যাবি। কি করবো বন্ধু, মনে তো চাই সাবালটার একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে ধরাই দি, কিন্তু টাকা পয়সা তো ওইভাবে নেই। এই কারণে নদীর চরের জমিটুক চাষবাস করে খাচ্ছি। আরে শোন, এই যুগে ব্যবসা করবি লাভ নেই, চাকরি করবি ভাত নেই। তার থেকে এক কাজ কর, তো সাবালডারে বিদেশ পাঠাই দে। মাঠে কাজ করে আর কয়দিন খাবি, তার থেকে পাঠাই দে, ভালো হবে না? হ্যাঁ, আমিও এরকম একটা চিন্তা ভাবনা করিলাম যে ছেলেটা বিদেশ পাঠাবো। পাসপোর্টটা করায় রাখিলাম, তো ওইভাবে টাকা পয়সা জোগাড় করতে পারিনি বলে বিদেশ পাঠাতে পারিনি। আরে তালি তো